দেখেন, আপনাদেরকে বলেছিলাম যে রাশিয়া হামলা থামাবে না, কারণ রাশিয়া এখন সুবিধাজনক অবস্থায় আছে। ক্রমাগত গত 2-3 বছর ধরে যুদ্ধ করতে করতে ইউক্রেন অনেকটা ক্লান্ত, আর পশ্চিমারা সেই সাপোর্ট দিচ্ছেও না। তো ফলে ইউক্রেন এখন বলতে গেলে পর্যুদস্ত। তো রাশিয়া এটা বুঝতে পারছে ইউক্রেনের অবস্থা, এই কারণে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে অচল অবস্থার মধ্যে ইউক্রেনে রাশিয়া হামলা চালাইছে। যেখানে ডোনাল্ড ট্রাম্প চাইছিল দ্বিতীয় দফা আর একবার আলোচনা করতে, কিন্তু পরে বুঝতে পারছে যে না, ইউক্রেনের ট্রাম্পের ছিল যে আলোচনা করে এখনই আগে যুদ্ধবিরতিটা হোক, তারপরে হচ্ছে দীর্ঘস্থায়ী একটা পারমানেন্ট সলিউশন। কিন্তু পুতিন সেটা মানবে না। যদি নাই মানে তাহলে লাভ করে আলোচনা করে লাভ কি, বৈঠক করে লাভ কি? এই জন্য হোয়াইট হাউস এই বৈঠকটা স্থগিত করে দিছে। এরকম অবস্থার মধ্যেই ইউক্রেনে হামলা চালাইছে ব্যাপকভাবে। এখানে বলা হচ্ছে যে ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশু সহ কমপক্ষে 7 জন নিহত হয়েছে। এটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্বয়ং জানিয়েছেন। এই হামলার ঘটনায় আরো 21 জন আহত হয়েছে। এর কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বুদাপেস্টে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আসন্ন শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে, কারণ তিনি অকার্যকর বৈঠক চান না, যেটা কোনো ফলপ্রসূ হবে না। আলোচনা হবে এর আগে, কিছুদিন আগে যেমন হলো আলোচনা আমেরিকায় আলোচনা হলো, আলোচনা পরের দিন থেকেই হামলা শুরু করলো ইউক্রেনে। এখন পুতিনের সাফ কথা, পুতিনের কথা হলো যে ইউক্রেনের একটা বিরাট অঞ্চল তাদেরকে দিয়ে দিতে হবে। তো এইটা কোনো দেশ মানবে? সে দেশ যদি পরাজিত হয়, তাও তো সে কোন এতে বলবে যে ইয়েস, ঠিক আছে, দিয়ে দিলাম। এর মধ্যেই ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সম্মুখ সারিতে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলো ক্রেমলিন। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করে চালানো এই হামলাকে একটি সফল আঘাত বলে অভিহিত করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তা। যাই হোক, ইউক্রেনে তার সাধ্য মতন করে হামলা চালাচ্ছে, কিন্তু এটা তো শেষ পর্যন্ত কি হলো? পুতিন ট্রাম্পের মতন এই পর্যায়ের বৈঠক যদি স্থগিত হয়ে যায়, তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কি দাঁড়ায়? কোনো জায়গায় কিন্তু দেখেন, ট্রাম্প দুর্ভাগ্য যে না পুতিনকে সামলাইতে পারতেছে, না নেতানিয়াহুকে সামলাইতে পারতেছে। ওখানেও যুদ্ধবিরতি, কিন্তু তার মধ্যেই হামলা চলতেছে। ত্রাণের গাড়ি আটকে দিছে, ত্রাণ সরবরাহ বন্ধ করে দিছে ইসরায়েল। এটাই নাকি শান্তি চুক্তি। 20টা দেশের নেতারা যে শান্তি চুক্তি করলো, যেটা অকার্যকর। এখন ওই যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, তিনি গেছেন, দৌড়াই গেছে যাতে অন্তত এখানে সম্মানটা রক্ষা হয়। কিন্তু এখানে তো পুতিন বিন্দু মাত্র পাত্তা দিচ্ছে না ট্রাম্পকে, বসতেছে এর আগে যেমন বসলো, কিন্তু পুতিন তার অবস্থান থেকে এক পাও নড়বে না, এটা বোঝা হয়ে গেছে দর্শক।